অনেকেই বলেন যে খাসির মাংস রান্না করলে গন্ধ আসে, মজা হয় না। তো আজকে আমি খাসির মাংস রান্না করে দেখাবো। এইভাবে করে খাসির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন। তো প্রথমেই আমি খাসির মাংসটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে ঝরাতে দিয়েছি। আর যদি মনে করেন আপনার খাসির মাংসটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে ছিল, তাহলে কিন্তু এটাকে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন কুসুম গরম পানিতে। এতে করে কিন্তু আর মাংস থেকে গন্ধ আসবে না। তো রান্নার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি, তারপরে বেশি করে পেঁয়াজ দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর খাসির মাংসতে কিন্তু মশলাটা একটু বেশি পরিমাণে দিবেন। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, মানে যতটুকু পরিমাণ দরকার। তো সব কিছু প্রথমে আমি শুকনা মশলাটাকে একটু ভেজে নেব, এতে করে তরকারির কালার সুন্দর আসে। গরম মশলা গুঁড়া, আর এখানে আমি বাজারের যে রাঁধুনির যে মশলাটা আছে গরম মশলা গুঁড়া, ওইটা দিয়েছি। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়াও দিয়েছি, তারপরে জিরা গুঁড়া দিয়েছি, আদা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটাকে এখন সুন্দর করে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এর মধ্যে আমি একটু পানি দিয়ে আরও একটু কষিয়ে নিব। মশলা যত সুন্দর করে কষানো হয় তত বেশি মজার হয়। তো এরপরে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর সবসময় না রান্নার যে ঝোলটা সেটা কিন্তু এই মশলা কষানোর উপরেই মজাটা মানে নির্ভর করে। তো আমি কিন্তু সবসময় অনেক ভালো করে কষিয়ে তারপর রান্না করি, এতে করে খেতে বেশি মজার হয়। তো মশলাটাকে সুন্দর করে কষানোর পরে আমি মাংসটাকে যে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর আমি এখানে তাজা মাংসটা রান্না করছি, তাই আমি এখানে লবণ পানির মধ্যে আর ভিজালাম না। সাথে সাথে না রান্না করলে ভালোভাবে পরিষ্কার করে তাইলে কিন্তু অনেক বেশি মজার হয়। আর খাসির মাংসটা একটা সময় আমি খেতাম না, তো আমি নিজে রান্না করার পর থেকে এখন আমি খাই। আমার কাছে ভালো লাগে আমার হাতের এই খাসির মাংসটা, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো কিছুক্ষণ ঢেকে তারপর এটাকে কষিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি কোনো পানি দেইনি, মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, সেই পানি দিয়ে কিন্তু সুন্দর করে এটাকে কষিয়ে তারপরে নিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পর যখন ঝোলটা এরকম ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে আমি বড় বড় করে কেটে কিছু আলু দিয়ে দিলাম। আমার কাছে আলু দিয়ে ভালোই লাগে, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। এই আলু না দিতে চাইলে এই পর্যায়ে অল্প পরিমাণে গরম পানি দিলেই হবে। আর গরুর মাংসে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে, কিন্তু খাসির মাংস রান্না করতে অতটা বেশি সময় লাগে না। তো আলুটা দিয়ে তারপর আমি গরম পানি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে, বেশি একটা দেইনি, কারণ মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি দরকার ওই পরিমাণে দিয়েছি। তারপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করার পর এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গিয়েছে। তো উঠানোর আগে কিন্তু শেষের দিকে আবার একটু পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়ো। আর এটা কিন্তু শেষের দিকে দিলে না রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যায়, খেতে অনেক বেশি মজার হয় মাংসটা। তারপর নেড়ে চেড়ে এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খুব সহজ এভাবে করে খাসির মাংসটা রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর কোরবানির ঈদে তো সবাই আমরা কম বেশি